তথ্য উপাত্তের অভাবে এগুলো এই আমাদের যে সরকারি যে নিয়ম সেই প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে তালিকাবদ্ধ করা যায় নাই। এবং আপনারা এটাও জানেন যে অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে, নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। এবং এই আন্দোলনের অনেক পথ শিশুরা ছিল যাদের কোনো পরিচয়বিহীন, পরিবারবিহীন ছিল, তাদের অনেককে হত্যা করা হয়েছে। তাদের আসলে দাবি করার বা খোঁজ নেওয়ারও কেউ নাই, যার কারণে সেই তথ্যগুলো এখনো উঠে আসে নাই। তো আমি একে একে ইনশাল্লাহ তাদের সবার পরিবারের কাছে যাব, তাদের সমস্যাগুলো শুনবো এবং তাদের পরিবারে যারা উপার্জনক্ষম, কর্মক্ষম রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যেই সরকারের প্রোগ্রাম রয়েছে। সেখানে 7টি মন্ত্রণালয়কে সমন্বিত করে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, তাদেরকে কর্মক্ষম করে তুলব এবং তাদের কর্মসংস্থান করব। এবার আসি আহত জুলাই যোদ্ধাদের বিষয়ে। যারা আর কর্মক্ষম হয়ে উঠতে পারবে না তাদেরকে বিশেষ ব্যবস্থায় যাতে আগামী তাদের জীবনটা তারা যাপন করতে পারে সেটির উদ্যোগ গ্রহণ করা হবে। কারণ এখন যে পরিমাণ ভাতা তারা পাচ্ছে সেটা আসলে যথেষ্ট নয়। যেমন যার 2 চোখ চলে গিয়েছে তাকে আপনি কিভাবে কর্মক্ষম করে তুলবেন, এবং তাকে দেখভাল করার জন্য তো আরেকজন লোককেও সাথে রাখতে হয়। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যারা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন তাদের জন্য আলাদা প্রোগ্রাম সেটিকে পরিকল্পনা করা হচ্ছে। এবং যারা কর্মক্ষম হয়ে উঠতে পারেন, যেমন হয়তোবা তারা পঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু ডেস্ক জব করতে পারে, তাদেরকে আমরা কিভাবে প্রশিক্ষিত করে আবার কর্মক্ষম করতে পারি। কারণ আসলে কেউই রাষ্ট্রের ভাতা নিয়ে বা রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চায় না। সকলেই আত্মমর্যাদার সাথে তার নিজের আত্মমর্যাদা নিয়ে কর্মক্ষম হয়ে বাঁচতে চায়। তো সেই পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, 14,500-এর মতো হবে, 14,000-এর কিছু অধিক সংখ্যক জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধাদের গ্যাজেটভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা জানি এই সংখ্যাটি 30,000 বা তারও অধিক হবে। শুধুমাত্র বিএনপি পরিচয় দেখে আমাদের ছাত্রদল সহ অনেক অঙ্গ সংগঠনের অনেক গুরুতর আহতকে সেই সময় গ্যাজেটভুক্ত করা হয় নাই। এটা একটা অন্যায় ছিল, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা অপরাধ করে গিয়েছে তারা। এবং যাওয়ার আগ মুহূর্তে ফেব্রুয়ারি মাসে সকল প্রকার আবেদন গ্রহণ করা সেটিও তারা বন্ধ করে দিয়ে গিয়েছে। তো আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছি, এখন আমরা সেটাকে অফিসিয়ালি বাস্তবায়ন করব। যাদেরকে গ্যাজেটভুক্ত করা হয় নাই দলীয় পরিচয়ের কারণে, তাদেরকে আমরা গ্যাজেটভুক্ত করে তাদের যে রাষ্ট্রের প্রাপ্য যে সুবিধাদি, যে চিকিৎসা এবং ভাতা, সেটি নিশ্চিত করব ইনশাল্লাহ। আপনারা অতি শীঘ্র এই বিষয়ে জানতে পারবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মুন্সিগঞ্জবাসী সহ আজকের আমাদের সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।